হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আর আজ আমি করব ঘুগনি। তাই এখানে মা আলু আর মটর সিদ্ধ করতে দিয়েছিল, আর আলু মটর সিদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নিচ্ছি এখানে। আর মা রান্না করে, আর আজকের ঘুগনিটা আমি করব। মাকে বললাম আমি করি ঘুগনিটা। আর এখানে তাই রেডি সেডি হয়ে রান্নাঘরে চলে এসেছি, সব রেডি করে নিয়েছি। আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে কড়াইটা মুছে নিয়ে তেল গরম করতে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। আর এখানে দেখো সব রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হলে তারপরে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে তেলটা গরম হচ্ছে। আর আমি খুন্তি দিয়ে তেলটা ভালো করে নাড়িয়ে নিলাম। আর এখানে কালো জিরে আর জিরে দিয়ে দিলাম তেলের ওপরে প্রথমে। তারপরে তেজপাতা দেবো। তারপর তেজপাতাটাই দিতেই মনে নেই, প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে তেজপাতাটা দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ আর তেজপাতাটা একটু ভাজা করে নেবো, লাল লাল করে। আর প্রথমে লঙ্কা দিলে লঙ্কাটা ফেটে যাবে বলে সেই জন্যে লঙ্কাটা লাস্টে দিয়েছি, তাহলে তেল ছিটকো। একটু ভাজা হয়ে গেলে তারপরে লঙ্কা দিয়ে দেবো। আর আমরা গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা খাই, তাই হালকার প্রতি কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনিটা করছি। এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম এখানে। আমি ভয়েস দিতে একটু কেমন হয়, আমি গুছিয়ে কথা বলতে পারি না, আর তাই কেমন লাগছে তাও ভিডিও দিই নিজের ভয়েসে। তোমরা কমেন্ট করে বলবে নিজের ভয়েসে আমি ভিডিও দিই, আমার ভিডিও কেমন লাগে। আর তারপর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে জল ঝরাতে দিয়েছিলাম মটর আর আলু, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে এখানে লাস্টে আদাটা দিয়ে দিলাম। আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো হলুদ। এখানে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আর আমার রান্নাটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে বলবে, ঠিকঠাক হচ্ছে কি বলবে একটু, ঠিক আছে? এখানে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর যখন সিদ্ধ করতে দিয়েছিল মটর আর আলু, তখন একটু লবণ দিয়েছিল, তাই অল্প করে লবণ দেব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর তারপরে দেবো সানরাইজ গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে কড়াইটা নিচে তলায় বসে যাচ্ছিলো বলে তাই একটু নাড়াচাড়া করছি। আর আলুটা না খুব সিদ্ধ হয়ে গেছিলো, তাই বসে যাচ্ছিলো, তাই এখানে ভালো করে একটু নাড়াচাড়া করছিলাম। সানরাইজ গরম মশলা দিয়ে দিলাম। আর সানরাইজ গরম মশলাটা ওই প্যাকেটে অল্প ছিল, আর একটা প্যাকেট কেটে আর একটু দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আর এখানে জল ঝরাতে যেটা সিদ্ধ করতে দিয়েছিলাম মটর আর আলু, তাতে অল্প জল ছিল, সেই জলটা দিয়ে দিচ্ছি। তারপর সব জলটা দিয়ে দিলাম এখানে। আর একটু জল দিয়ে এবার একটু ফুটে গেলে জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখো এখানে জলটা দিয়ে দিয়েছি।
আর একটু জল দিয়েছিলাম। আর এখানে ফুটে গেছে, তারপরে দেবো জিরে গুঁড়ো দিয়ে। আর এখানে ঘুগনিটা হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার রান্নাটা ঠিক আছে কি না, ঘুগনিটা ঠিকঠাক করেছে কি না। কিন্তু তারপরে বাবা খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। বাই।